রাজভবনে সিসিটিভি ফুটেজ প্রকাশের পর এবার কলকাতা পুলিশের হাতে এলো সেই সিসিটিভি ফুটেজ। রাজভবনে সিসিটিভি ফুটেজ রাজ্যের পূর্ত দপ্তরের কাছ থেকে সংগ্রহ করেছে পুলিশ। তারাই রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতের ওই দিনের ফুটেজ পুলিশের হাতে এসেছে। পুলিশ তা খতিয়ে দেখছে। অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে ফুটেজের কিছু অংশ মিলেও গিয়েছে বলে খবর। মিলেছে মহিলার বক্তব্যের সময়ও। তবে কোন সময় কি ঘটেছে ফুটেজ ঘেটে তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে পুলিশ ওই ফুটেজ চেয়ে রাজভবন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল, কিন্তু সেখান থেকে কিছু দেওয়া হয়নি। সূত্রের খবর, রাজ্যপাল রাজভবনের সমস্ত কর্মচারীকে জানিয়ে দিয়েছিলেন পুলিশের সঙ্গে কোনো সহযোগিতা করা যাবে না। রাজভবনের ঘটনা নিয়ে কেউ বাইরের কারোর সঙ্গে কথাও বলতে পারবেন না এবং তার পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধে যে কোনো ফৌজদারি মামলা করা যেতে পারে না সেটা স্মরণ করিয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। যেহেতু রাজভবনের এই বিষয়ে কলকাতা পুলিশের বিশেষ অনুসন্ধানকারী দল অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করছে এবং তার জন্য রাজ্যপালের তরফে যে চিঠি মুখ্য সচিবকে দেওয়া হয়েছে সেই চিঠি কলকাতা পুলিশ কমিশনারকে পাঠিয়ে দিয়েছে মুখ্য সচিব। দিন কয়েক আগেই রাজভবনের অন্দরে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মী, আর তার এই অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সেই ঘটনায় বৃহস্পতিবার শ্লীলতাহানির বিতর্কের দীর্ঘক্ষণের একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনে রাজভবন। রাজভবনের ভিতরে শ্লীলতাহানির অভিযোগ তুলে অস্থায়ী মহিলা কর্মী যেদিনের কথা উল্লেখ করেছেন সেই দিনের ফুটেজ প্রকাশ করা হয়। ঠিক কি ঘটেছিল? ঘটনার দিন বিকেলের দিকে প্রকাশিত সিসিটিভি ফুটেজে তা দেখা গিয়েছে। যেদিন রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছিল বলে দাবি করা হচ্ছে, সেদিনের সিসি ক্যামেরার ফুটেজকে সামনে আনা হয়েছে। প্রায় 1 ঘন্টা ওপরের সেই ফুটেজ, প্রায় 5.5 মিনিট থেকে 6.5 মিনিট পর্যন্ত ফুটেজ দেখিয়েছে রাজভবন। সেখানে রাজভবনের মেন গেট ও নর্থ গেটের ক্যামেরার ফুটেজ দেখানো হয়েছে। সেখানকার এইটি ফুটেজ দেখা গিয়েছে যিনি অভিযোগ করেছিলেন সেই মহিলা পুলিশের একটি রুমে যাচ্ছেন। সেখান থেকে প্রায় তিনি পাশের একটি রুমে যাচ্ছেন। এটি ফুটেজে দেখা যাচ্ছে হন্তদন্ত হয়ে ওই তরুণী প্রথমে রাজভবনের ওসির ঘরে যাচ্ছেন। সেখান থেকে বেরিয়ে তিনি অ্যাডিশনাল ওসির ঘরে যান। যদিও ওই মহিলা কর্মীর অভিযোগ ছিল রাজভবনের কনফারেন্স রুমে তাঁর শ্লীলতাহানি হয়েছিল, কিন্তু রাজভবনের ভেতরের কোনো ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনা হয়নি। বুধবারই রাজভবনের তরফে জানানো হয়েছিল আবেদনের ভিত্তিতে 100 জন দেখতে পাবেন সেই ফুটেজ, যার নাম দেওয়া হয় সচকে সামনে। সেই মতো বৃহস্পতিবার দুপুরে ফুটেজ প্রকাশ করা হয় রাজভবনের তরফে। জানা গিয়েছে তদন্তের স্বার্থে রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছিল লালবাজার। তবে রাজভবনের তরফে কলকাতা পুলিশকে কোনো প্রত্যুত্তর করেনি। তারপরে পূর্ত দপ্তরের কাছে রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে চিঠি লেখে পুলিশ, কারণ রাজভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে পূর্ত দপ্তর। বৃহস্পতিবার রাতে পূর্ত দপ্তরের আইটি সেল থেকে সিসিটিভি ফুটেজ পায় লালবাজার। ঠিক কতগুলো সিসিটিভি ফুটেজ পিডব্লিউডি দিল লালবাজারকে? এই মুহূর্তে 4টি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে, যার প্রতিটির সময়সীমা প্রায় 2 ঘন্টা করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ওই মহিলা কাঁদতে কাঁদতে হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নামছে। তাকে 3 থেকে 4 সেকেন্ড ক্যামেরায় দেখা গেছে। সিঁড়ি দিয়ে নামার সময় তার পেছনে আরেকজন মহিলা কর্মী ছিলেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি অভিযোগকারিনীর সঙ্গে কথা বলতে চাইছেন, তবে কিছু দূর যাওয়ার পর তিনি থেমে যান। এছাড়া আরও 3 জন পুলিশ কর্মচারীকে দেখা গেছে সিসিটিভি ফুটেজে।
লালবাজারের তরফে ইতিমধ্যে রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজের স্ক্রিনশট পাঠিয়ে ওই চারজনের নাম পরিচয় জানতে চাওয়া হয়েছে। পরবর্তীতে তাদের তলব করা হতে পারে। আর সেই সিসিটিভি ফুটেজে কি দেখা গেল, কি জানলো, কি জানাচ্ছে লালবাজার? পূর্ত দপ্তর লালবাজারকে জানিয়েছে, রাজভবনের দোতলায় রাজ্যপালের ঘর, অফিস, সভাকক্ষ এবং অভিযোগকারিনীর অফিস কোথাও কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এমনকি রাজভবনের দোতলার করিডোরেও কোনো সিসিটিভি ক্যামেরা নেই। পুলিশ এও জানিয়েছে, অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী 2রা মে বিকেল 4টে থেকে 4:15-এর মধ্যে ওই মহিলার কাছে রাজ্যপালের পিবিএক্স ফোন আসে। শিক্ষকতার চাকরি ও প্রধানমন্ত্রী আসার বিষয়ে জানিয়ে তাকে সভাকক্ষে ডেকে পাঠানো হয়। সুপারভাইজারকে সঙ্গে নিয়ে তিনি দেখা করতে যান। মহিলা সেখানে প্রায় 20 থেকে 25 মিনিট ছিলেন। পুলিশের ধারণা, ঘটনাটি ঘটেছিল বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে। লালবাজার সূত্রে খবর, শুক্রবার ওই স্পেশাল সেক্রেটারি ডাক্তার ও আর এক কর্মীকে তলব করেছিল বিশেষ অনুসন্ধান দল। তবে তারা কেউই পুলিশের ডাকে সাড়া দেননি। রাজভবনের তরফ থেকে আসল ফুটেজ দেখানো হয়নি বলে অনুমান করছে লালবাজার। রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশের পর কলকাতা পুলিশের হাতে এসেছে রাজভবনের সিসিটিভি ফুটেজ। আজ জানা গিয়েছিল যে মূলত কলকাতা পুলিশের তরফ থেকে এই তথ্য সামনে এসেছে। রাজভবনের কাছ থেকে সিসিটিভি ফুটেজ পায়নি লালবাজার। তাহলে লালবাজারের কাছে কিভাবে এলো অন্য সিসিটিভি ফুটেজ, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশের পর এবার কলকাতা পুলিশের হাতে এলো সেই সিসিটিভি ফুটেজ। রাজভবনের সিসিটিভি ফুটেজ রাজ্য পূর্ত দপ্তরের কাছ থেকে সংগ্রহ করেছে পুলিশ। তারাই রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ওই দিনের ফুটেজ পুলিশের হাতে এসেছে। পুলিশ তা খতিয়ে দেখছে। অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে ফুটেজের কিছু অংশ মিলেও গিয়েছে বলে খবর। মিলেছে মহিলার বক্তব্যের সময়ও। তবে কোন সময় কি ঘটেছে ফুটেজ ঘেঁটে তা খতিয়ে দেখা হচ্ছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।